সমাজে যদি মানুষ বসবাস করতে হয়, সমাজের মানুষের প্রতি একজন মানুষের সর্বপ্রথম যে দায়িত্ব, সেটা হলো মানুষ হিসাবে মানুষের সাথে সুন্দর আচরণ করা। একজন মানুষকে আপনি একবেলা খাওয়াতে না পারেন, তাকে একবেলা আপনার বাসায় রাখতে না পারেন, তার কোন ধরনের উপকার করতে আপনি না পারেন, তার বাসায় খাবার নেই, খাবার পৌঁছে দিতে না পারেন, কোন সমস্যা নেই। কিন্তু মানুষ হিসাবে যেহেতু আপনি সমাজে বাস করেন, সমাজের মানুষ, সব মানুষ, সব ধরনের মানুষ, সব ধর্মের মানুষ, আপনার কাছে ভালো আচরণ হওয়া এটা তার হক, এটা হকুল্লাহ, আল্লাহর হক, হকুল ওয়ালিদাইন, পিতামাতার হক, হকুল নাস, সাধারণ মানুষের হক। প্রিয় ভাইরা, ক্ষুধার্ত মানুষের ঘরে আপনি খাবারে পৌঁছে দিতে না পারেন, কোন সমস্যা নাই। কারো একটা চালের বস্তা বাজার থেকে বাড়িতে আপনি পৌঁছে দেওয়ার সামর্থ্য আপনার নাই, তাতেও কোনো সমস্যা নাই। কেউ ক্ষুধার যন্ত্রণায় কাতর, আপনি তার মুখে খাবার তুলে দিতে পারেননি, তাতেও কোনো সমস্যা নাই, কিন্তু আপনার তৌফিক নেই, আপনি পারেন না। কিন্তু মানুষ হিসাবে একজন আরেক মানুষ হিসাবে একজন মানুষ আরেকজন মানুষের সাথে উত্তম আচরণ করবে, এটা হলো মানুষের প্রথম হক, এটা মানুষের প্রথম। আমি বলেছিলাম আপনাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, এই দায়িত্বটা আপনি যদি যথাযথভাবে সুন্দরভাবে পালন করেন, এটাও ইবাদত। আপনি ইনসাফের ভিত্তিতে যদি এই দায়িত্বটা পালন করেন, তাহলে এটাও আপনার জন্য সামাজিক জীবনে অন্যতম একটা ইবাদত। মনে করেন আপনি হাসপাতালে চাকরি করেন, আপনি দেখলেন গ্রাম থেকে একজন অসহায় অথবা পুরুষ, কি বৃদ্ধ, কি যুবক, কি তরুণ, কি তরুণী, যে কেউ হতে পারে, আপনি হাসপাতালের একজন কর্মকর্তা হিসেবে হাসি মুখে তাকে কাছে টেনে জিজ্ঞেস করা যে ভাই আপনি কেন এসেছেন, আপনার কি প্রয়োজন, আপনাকে আমি কিভাবে সহযোগিতা করতে পারি। গ্রাম থেকে একজন অসহায় মানুষ, সাদাসিধে মানুষ, অফিস আদালত বোঝে না, হাসপাতাল বোঝে না, কোথায় গেলে কি পাওয়া যায়, কিভাবে সেবা দেওয়া যায়, সেটা বোঝে না। আপনি হাসপাতালের একজন কর্মকর্তা হিসাবে, কর্মচারী হিসাবে যদি আপনি তাকে ডেকে এনে ভাই আপনি আমার কাছে এসেছেন, বলেন কি রাখবে, আমি আপনাকে হেল্প করবো, যদি এটুকু করতে পারেন, এটা মানুষ হিসাবে সামাজিক জীবনে একটা মানুষের সাথে আপনার উত্তম আচরণের প্রথম দায়িত্ব। অসহায় মানুষ কিছু বোঝে না, যদি আপনি এটুকু করতে পারেন, তাহলে আপনি সামাজিক জীব, সামাজিক বান্দা, আল্লাহর বান্দা হিসেবে মানুষের সাথে একটা উত্তম আচরণ করতে পারলেন। কিন্তু দুঃখজনক হলেও সত্য, দেখা যায় আজকের হাসপাতালগুলোতে গেলে দালালের প্রভাব নাই, সেখানকার অনেক কর্মকর্তা কর্মচারীরা মানুষ উপায় অবলম্বন করে বিভিন্নভাবে দরিদ্র মানুষ, অসহায় মানুষ, অথবা মানুষ বোঝে না, ঠিক আছে আমার কাছে দেন, এভাবে দেন, এভাবে দেন, এটার দাম এত হাজার টাকা, আমি অর্ধেক আমি করে দেব। তাহলে আপনি যে আপনাকে বলা হয়েছে সমাজ বিজ্ঞানের সামাজিক জীব, সামাজিক জীব হিসাবে আরেকটা সামাজিক জীবের প্রতি আপনি উত্তম আচরণ করতে পারলেন না। আল্লাহর বান্দা হিসেবে আরেকটা বান্দার প্রতি আপনি সহানুভূতি দেখাতে পারলেন না। প্রিয় ভাইরা,
এই জন্য মানুষের সাথে হাসি মুখে কথা বলা, অত্যন্ত বিনয় আর ভদ্রতার সাথে কাছে টেনে আনা, এটা সামাজিক জীবনের প্রথম দায়িত্ব, উত্তম ব্যবহার প্রথম দায়িত্ব। এই জন্য হাদিসে বলা হয়েছে বেশি করে নফল নামাজ আদায় করা, বেশি করে জিকির আজকার করা, এটার চাইতেও উত্তম ইবাদত হলো মানুষের সাথে সুন্দর আচরণে কথা বলা, সুন্দর আচরণ করা। কথা বুঝতে পেরেছেন? আপনি জিকিরে মশগুল থাকলেন, আল্লাহর ইবাদতে মশগুল থাকলেন, আল্লাহ রাসূল বলেন জিকিরে ব্যস্ত থাকা, নফল নামাজে ব্যস্ত থাকা, এর চাইতে উত্তম ইবাদত হলো একজন মানুষের সাথে উত্তম ব্যবহার করা। আপনি সুন্দর সাহিত্য ভাষা জানেন, তখন কখনো বাংলিশ কখনো ইংলিশ মেরে দিলেন, এটার নাম সুন্দর আচরণ নয়। আপনার মোটটাকে ধরে দেখতে হবে, সেটার নাম আচরণ। প্রিয় ভাইরা, আল্লাহ রাসূল বলেছেন তিরমিজি শরীফের হাদিস, মা শাইউন আসকাল ফি মিজানিল মুমিনি ইয়াওমাল কিয়ামাতি মিন খুলুকিন হাসানিন ওয়া ইন্নাল্লাহা লিইউহিব্বুল ফাহিশাল মাদিয়া ওয়া ইন্না সাহিবা হুসনিল খুলুক লা ইয়াবলুগু বিহি দারাজাতা সাহিবিস সাওমি ওয়াস সালাহ। আল্লাহ রাসূল বলেন কিয়ামতের দিন মুমিনের আমলনামায় সুন্দর আচরণের চেয়ে অধিক ভারী আমল আর কোনো কিছুই হবে না। আল্লাহু আকবার। যে ব্যক্তি অশ্লীল কথা বলে, আল্লাহ তাকে ঘৃণা করেন। বোঝা যায় উত্তম আচরণে মানুষের সাথে কথা বলা এটা ইবাদত, এটা আল্লাহর পছন্দ। আর যে ব্যক্তি অশ্লীল ভাষায়, কটু ভাষায়, কটুভাবে, কর্কটভাবে মানুষের সাথে আচরণ করে, এটা অত্যন্ত ঘৃণার বিষয়, আল্লাহ তাকে ঘৃণা করে। আর যার ব্যবহার সুন্দর, সে তার ব্যবহারের কারণে, যার ব্যবহার সুন্দর সে তার ব্যবহারের কারণে নফল রোজা এবং তাহাজ্জুদের সওয়াব লাভ করবে। আল্লাহু আকবার। সুবে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত আপনি রোজা রাখবেন, এই রোজা রেখে আপনি যে সওয়াব পাবেন, একটা সামাজিক জীবনে সকল মানুষের সাথে যদি উত্তম আচরণ করতে পারেন, আপনি সারাদিন রোজা রেখে, নফল রোজা রেখে যে সওয়াব পাবেন, সেই সওয়াবটাই পাবেন। তিরমিজি শরীফের হাদিস। কথা বুঝছেন? রোজা রাখা মানে কি? আমি পানাহার ত্যাগ করলাম, কোনো খাবো না, পান করবো না, ঠিক তদ্রূপ আমি সব ধরনের অশ্লীল কাজ বাদ দিলাম, কর্কট ভাষা বাদ দিলাম, খারাপ আচরণ বাদ দিলাম, অন্যের হক মেনে দেওয়া বাদ দিলাম, ইত্যাদি থেকে সংস্কার হয়ে আল্লাহর ভয়ে আমি এগুলো করি না, তাকওয়ার অনুশীলন করবো। যা আল্লাহ রাসূল বলেন সুবে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত রোজা রেখে যে সওয়াব অর্জন করা যায়, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে মানুষের সাথে উত্তম আচরণ করে যে সওয়াব অর্জন করা যায়, অথবা তাহাজ্জুদের নামাজ আদায় করলে যে সওয়াব পাওয়া যায়, মানুষের সাথে উত্তম আচরণ করলে সওয়াব পাওয়া যায়। প্রিয় ভাইরা, আল্লাহ রাসূল বলেন কিয়ামতের দিন যখন প্রথম কাফের মধ্যে মানুষের মাথার মতো যখন রক্ত করবে, একটা কঠিন মুহূর্তে আল্লাহ তাআলা মানুষের নিচে যাদেরকে ছায়া দিবেন, কাদেরকে দিবেন? ওই সমস্ত দায়িত্বশীলদেরকে, ওই সমস্ত ব্যক্তিদেরকে, ওই সমস্ত কর্মকর্তাদেরকে। তারা আল্লাহ আরশের নিচে ছায়া দিবেন, তারা ইনসাফের ভিত্তিতে আচরণ করেছে, দায়িত্ব পালন করেছে। আর সৃষ্টির সেবা অন্যতম বিষয় হল উত্তম আচরণ। আপনাদের সৃষ্টির সেরা মানুষ বলা হয়, মানুষকে সৃষ্টির সেরা জীব বলা হয়, কারণটা কি? কারণ তো আছে,
সৃষ্টি জগতের মধ্যে মানুষদেরকে সেরা বলা হয় আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব। তো সৃষ্টির সেরা জীবের কাছে যদি কামড়ার মতো আচরণ পাওয়া যায়, এটাকে সৃষ্টির সেরা জীব হতে পারে? সৃষ্টির সেরা জীবের কাছে, মানুষের কাছে যদি উত্তম আচরণ না থাকে, সৃষ্টির সেরা জীবের কাছে সেরা আচরণ থাকতে হবে। কি থাকতে হবে? সেরা আচরণ থাকতে হবে। দেখবেন আমাদের ব্যবহারিক জীবনে অনেক মানুষ আছে যারা বাইরের বন্ধু বান্ধবের সাথে, বাইরের অপরিচিত লোকের সাথে, বাজারে ঘাটে, বাজারে, অফিসে, আদালতে, বিভিন্ন জায়গায় মানুষের সাথে উত্তম ব্যবহার করে, কিন্তু বাসায় গেলে স্ত্রীর সাথে, মায়ের সাথে, সন্তানের সাথে উত্তম আচরণ করতে পারে না। এরকম লোক নাই? আছে। প্রিয় ভাইরা, এর জন্য অমায়িক ব্যবহার করতে হবে, মানুষের সাথে উত্তম আচরণ করতে হবে। হাদিসে পাওয়া যায় হাসি মুখে মানুষের সাথে কথা বলা, এটাও একটা ইবাদত। কেউ জিজ্ঞেস করলো আপনাকে, ভাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সালাম দিল, পরে বললো যে ভাই কেমন আছেন? আপনি কেমন আছেন? এই যে সালাম দিলেন, আমাদের অনেক ভাইরা সালাম দেয় না। সালাম অত্যন্ত ভদ্রতার আচরণ। এক সালামের তাৎপর্য যদি কোনো মানুষ বুঝত, সালাম দেওয়ার জন্য তার মধ্যে একটা প্রতিযোগিতা তৈরি হতো। আসসালামু আলাইকুম, আপনার জন্য শান্তি, ওয়া রাহমাতুল্লাহ, আপনার জন্য আল্লাহর রহমত, ওয়া বারাকাতুহু, আল্লাহ তাআলার বরকত। যে ব্যক্তি আপনাকে সালাম দেয়, তাহলে আপনি এটা বোঝা দরকার যে এই লোকটা আমার জন্য কল্যাণের দোয়া করে। কিসের দোয়া? কল্যাণের দোয়া করে। আপনি তাকে সালাম দেন না, বোঝা যায় আপনি তাকে কল্যাণের দোয়া করেন না। এক ব্যক্তি আপনাকে সালাম দিল, কিন্তু আপনি জবাব দিলেন না, তাই বোঝা যায় ওই ব্যক্তি আপনার জন্য কল্যাণের দোয়া করলেও আপনি তার জন্য কল্যাণের দোয়া করেন না। ওয়ালাইকুম আসসালাম বলতে অনেক টাকা খরচ হয়। কথা বলেন, বড় জোর 1-2 সেকেন্ড বা 3 সেকেন্ড সময় আপনার পেয়ে। এই জন্য আমাদেরকে কি করতে হবে? উত্তম আচরণ করতে হবে। উত্তম আচরণে শুধু মুখের ভাষা উত্তম আচরণ নয়, আমাদের কাজ কর্ম সবকিছু আচরণের অংশ। সবকিছুই আচরণের দুইটা সাইড। কয়টা সাইড? দুইটা সাইড। একটা ব্যাড সাইড আর একটা গুড সাইড। এটাকে গুড সাইড বলা হয়, এটাকে বলা হয় আখলাকে হাসানা। আখলাকে হাসানা, উত্তম আচরণ, উত্তম সাইড। ব্যাড সাইড এটাকে বলা হয় আখলাকে জামিমা, অর্থাৎ নিন্দনীয় আচরণ। আপনার যে সমস্ত কর্মতৎপরতায় আচরণে মানুষ কষ্ট পায়, অশ্লীলতা প্রকাশ পায়, মানুষ কষ্ট পায়, মানুষ আপনার আচরণে কি হয় না, সন্তুষ্ট হয় না, এগুলো সব আচরণের ব্যাড সাইড, আখলাকে জামিমা। আর আপনার যে সমস্ত আচরণে মানুষ সুখ পায়, কল্যাণ পায়, আপনাকে ভালো মানুষ মনে করে, ওই সমস্ত আচরণগুলো গুড সাইড, এগুলোকে বলা হয় আখলাকে হাসানা, উত্তম আচরণ। আল্লাহ রাসূল বলেন, তিরমিজি শরীফের হাদিস, আল্লাহ রাসূল বলেন, আকসারু মা ইয়াদখুলুন নাসা আল জান্নাহ তাকওয়াল্লাহ ওয়া হুসনুল খুলুক। আল্লাহ রাসূল বলেন, দুইটা জিনিসের কারণে অধিকাংশ মানুষ, সবচেয়ে বেশি মানুষ জান্নাতে প্রবেশ করবে। দুইটা জিনিসের কারণে। কয়টা জিনিস? দুইটা জিনিসের কারণে মানুষ সবচেয়ে বেশি মানুষ জান্নাতে প্রবেশ করবে। দুইটা জিনিসের কারণে। একটা নাম হলো তাকওয়াল্লাহ, একটা নাম হচ্ছে তাকওয়াল্লাহ, আল্লাহর ভয়। আরেকটা নাম হচ্ছে হুসনুল খুলুক, উত্তম আচরণ। যে ব্যক্তি আল্লাহকে যত বেশি ভয় করতে পেরেছে, সে তত বেশি পাপ কাজ থেকে নিজেকে রক্ষা করতে পেরেছে।
যে ব্যক্তি আল্লাহকে যত বেশি ভয় করেছে সে ব্যক্তি তত বেশি অন্যায় কাজ থেকে নিজেকে হেফাজত করতে পেরেছে। সুতরাং যে ব্যক্তি পাপ কাজ থেকে নিজেকে রক্ষা করতে পারে, অন্যায় কাজ থেকে নিজেকে রক্ষা করতে পারে, ওই ব্যক্তি জান্নাতে যাবে না, যাবে কে? আল্লাহ রাসূল বলেন আকসারু মা ইয়াদখুলুন নাসাল জান্নাহ, অধিকাংশ মানুষ, সবচেয়ে বেশি মানুষ, সবচেয়ে বেশি যা মানুষকে জান্নাতে প্রবেশ করাবে তাকওয়াল্লাহ ওয়া হুসনুল খুলুক। একটা নাম হচ্ছে আল্লাহর ভয়, আর একটা নাম হচ্ছে উত্তম আচরণ। এই দুইটা জিনিস যে ব্যক্তি যত বেশি অর্জন করতে পেরেছে সে তত বেশি জান্নাতে যেতে পারে, সে তত বেশি আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারে। এরপরে আল্লাহ রাসূল বলেন মা ইয়াদখুলুন নাসান নার আল ফামু ওয়াল ফারজু, আর সবচেয়ে বেশি যা মানুষকে জাহান্নামে প্রবেশ করাবে সেটা হলো তার মুখ, আরেকটা হলো তার গুপ্তাঙ্গ লজ্জাস্থান। দুইটা জিনিস বেশি মানুষকে জাহান্নামে প্রবেশ করা, দুইটা জিনিসের কারণে মানুষ বেশি পরিমাণে জাহান্নামে যায়। একটা নাম কি আল ফামু, তার জবান, আরেকটা হলো তার লজ্জাস্থান। এই জবান দিয়ে আপনি কত নাফরমানির কথা বলেন, কত মিথ্যা কথা বলেন, কত মিথ্যা সাক্ষ্য দেন, কত মিথ্যার পক্ষ অবলম্বন করেন, কত বেশি খোদার বিরোধী কথা বলেন, কত মানুষকে কত কষ্ট দেন আপনার এই জবান দিয়ে কথা বলে। লক্ষ লক্ষ মানুষ, হাজার হাজার মানুষ, সমাজের সব ধরনের, কি ছোট কি বড়, কি ধনী কি দরিদ্র, জবান দিয়ে মানুষকে কষ্ট দেয় কিনা দেয়? দেয়, বলেন, গালি দেয়, মিথ্যা কথা বলে, আবার এমন কিছু কথা বলে মানুষ দেখবেন বলে তুমি আমাকে এমন ভাবে কথা বলেছ, আমার কলিজাটা ছিদ্র করে দিয়েছ, বলে না? কোন এক কবিতা বলেছেন যারা হাতুস সিনানে লাহাল দিয়ামু ওয়ালা ইয়াদামু মা দরুল লিসানু, যারা হাতুস সিনানে লাহাল দিয়ামু ওয়ালা ইয়াদামু মা দরুল লিসানু। মুখের কথা আঘাত, মুখের কথার আঘাত তরবারির আঘাতের চাইতে ভয়াবহ। তার কারণ দেখবেন ছুরি দিয়ে কোনো যদি হাত কেটে দেন, পাও কেটে দেন, বা কেটে যায় কোনো কারণে, এটা ব্যান্ডেজ করলে, চিকিৎসা নিলে এটা এক সময় ভালো হয়ে যায়। ভালো হয় না? কথা বলে ভালো হয় না? ভালো হয়ে যায়। কিন্তু যখন মানুষ তার কথা দিয়ে কাউকে আঘাত করে তখন মানুষ বলে যে আমার কলিজাটা ছিদ্র করে দিবি। কথার আঘাতে যে আঘাতপ্রাপ্ত হয় মানুষের সেটা সুখ নাই, সেখানে ব্যান্ডেজ করা যায় না, মেডিসিন লাগানো যায় না। এই জন্য আল্লাহ রাসূল বলেন মা ইয়াদখুলুন নাসান আল ফামু ওয়াল ফারজু, আর সবচেয়ে বেশি যা মানুষকে জাহান্নামে প্রবেশ করাবে তা হলো মুখ এবং তার লজ্জাস্থান। আর যুবক যুবতী যৌবন লীলাখায় মানুষ যখন অপব্যবহার করে তার লজ্জাস্থানকে, সে নারী বুকারে প্রবেশ করে। আল্লাহ রাসূল বলেছেন মাইয়াজমালি মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি, আমি ওই ব্যক্তির জন্য, ওই ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করানোর জামিনদার হতে পারি যে ব্যক্তি তার জবানকে এবং তার লজ্জাস্থানকে হেফাজত করার জামিনদার হতে পারে। সুতরাং যে ব্যক্তি তার জবানকে এবং তার লজ্জাস্থানকে হেফাজত করতে পারে না, আমি রাসূল তার জন্য জান্নাতের সুপারিশ করতে পারি না। কিন্তু যে ব্যক্তি তার জবানকে এবং তার লজ্জাস্থানকে হেফাজতের জামিনদার হতে পারে, ওই ব্যক্তিকে জান্নাতে পৌঁছে দেওয়ার জামিনদার আমি আল্লাহ রাসূল হতে পারি। প্রিয় ভাইরা, আমাদের হাতে সময় নেই, এই বিষয়ে আরো কিছু গুরুত্বপূর্ণ কথা আমরা আগামী জুমায় বলবো ইনশাআল্লাহ। আমরা মানুষ, আমরা সমাজে বাস করি, আমরা মানুষের সহযোগিতা ছাড়া বসবাস করতে পারি না, আমরা মানুষ ছাড়া চলতে পারি না, ঘরে যান স্ত্রী ছাড়া চলতে পারেন না, সন্তান বাসায় যায় মা ছাড়া চলতে পারেন না, স্বামী স্ত্রী ছাড়া চলতে পারে না, স্ত্রী স্বামী ছাড়া চলতে পারে না, ঘরের মানুষ এক ঘরের মানুষ আরেক ঘরের মানুষ ছাড়া চলতে পারে না, এক বাড়ির মানুষ আরেক বাড়ির মানুষ ছাড়া চলতে পারে না, এক সমাজের মানুষ আরেক সমাজের মানুষের সহযোগিতা ছাড়া চলতে পারে না। আপনি যত বড় জমিদার হন, আপনার গাড়ি আছে কিন্তু আপনার ড্রাইভার নাই, বলে না আরেকটা ড্রাইভার নিয়োগ দিতে হয়, একজন ড্রাইভারের কাছে আপনার গাড়িটা বিকল
সুতরাং আপনিও তার কাজে সহযোগী, সেও আপনার কাজে সহযোগী। এই কোন শ্রেণীর মানুষ সেখানে ডিফারেন্স করার কোনো সুযোগ নাই। কিন্তু দুঃখজনক হলেও সত্য, দেখা যায় ভালো রেস্টুরেন্টে খেয়ে একজন ভোক্তা হোটেল বয়কে 100 টাকা 500 টাকা বকশিস দিয়ে দেয়, তার কাছে কোনো গায়ে লাগে না। কিন্তু একটা ভিক্ষুকের 5 টাকা দিয়ে তার মনে কষ্ট হয়, অথবা 10 টাকা দিয়ে বাড়াবাড়ি করে একজন রিক্সা ড্রাইভারের গায়ে হাত তোলে। কত বেশি মানুষ, এটা উত্তম আচরণ নয়। সামাজিক জীবনে এটা আপনাকে একদম বোথ সাইড নয়, ব্যাক সাইডের একটা মানুষ হিসেবে পরিচিত করে দেবে। এই জন্য আমাদের চলনে বলনে উত্তম পন্থা, উত্তম পদ্ধতি আমাদের অবলম্বন করা দরকার। উত্তম কাজ ছাড়া উত্তম সাজ হয় না, উত্তম চরিত্র ছাড়া উত্তম মানুষ তৈরি হয় না, উত্তম মানুষ হিসাবে বিবেচিত হয় না।